সো হ্যালো গাইজ, তো আমার সকল যে যতগুলো সাবস্ক্রাইবার আছে, তো তোমাদের সামনে আমি একটাই কথা বলবো, মানে একটা কথা বলতে আজকে যে কারণে আমি ভিডিওটা বানিয়েছি সে কারণটা হয়তো তোমরা সবাই জানো। তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার যেখানেই খুলছো সেখানে মৌমিতা দেবনাথ রায়ের যে অস্বাভাবিক মৃত্যুর কারণ সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো সেটার জন্য আমি এখন হচ্ছে কলেজে 18 তো সেখানে আমি পড়ি হচ্ছে বিএ ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টারে পড়ি। তো আজকে ছিল হচ্ছে সেখানের যে 8ই আগস্ট, তোমাদেরকে পুরো ঘটনাটা বলি যে 8ই আগস্ট রাতে, ঠিক বৃহস্পতিবার রাতে যে হয়, মৌমিতা দে 36 ঘন্টা টানা ডিউটি করার পরে যখন সেমিনার হলে রেস্টের জন্য যায়, তখন তাকে যে পাশবিক অত্যাচার করা হয় সেগুলো সেটা আমি আমার বলতেই কেমন লাগছে, তো সেটা বলবো না, হয়তো তোমরা সকলেই জানো যে আমি কী বলতে চলেছি। তো তার জন্যে আজকে যে কলেজের থেকে, আজকে রবিবার, তারপরে আমাদের কলেজ থেকে যতগুলো স্টুডেন্ট ছিল তার কারণে সবগুলো স্টুডেন্ট মিলে একটা স্লোগানের আয়োজন করেছিলাম। তো একটা মিছিল বের করেছিলাম, শান্তিপূর্ণ মিছিল। তো সেই মিছিলটার পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটি দেখো। সো এখন আছি সালার স্টেশনে। তো স্টেশনের ভেতর দিয়ে তারপর যাবো হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে আমাদের স্লোগান শুরু হবে। স্টেশনের মধ্যে অনেক ভিড়, তারপরে ভিড় অতিক্রম করে তারপরে এগিয়ে চলেছি স্লোগানের পথে। তো আমার সাথে আছে আমার 2 বন্ধু অসীম এবং ফুলচান। তো তাদেরকে আমি সঙ্গে এনেছি, তাদের অনেক কাজ ছিল, তারপরেও আমি তাকে নিয়ে এসেছি।
সো ভিডিওটি তোমরা ফুল দেখলে এবং সবই বুঝতে পারলে যে আজকে একটা শান্তিপূর্ণ মিছিলের আয়োজন হয়েছিল এবং শান্তিপূর্ণ জাস্ট সালার রেল স্টেশন থেকে একবারে পেট্রোল পাম্প পর্যন্ত একটা শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করা হয়েছিল এবং একটা ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়েছিল। সেই ভিডিও তোমরা সবই দেখলে। অ্যান্ড তোমরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো অ্যান্ড সবাইকে সতর্ক করো যাতে যে দোষীরা দোষ করেছে আসামিরা তাদেরকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আর আমাদের যে মুখ্যমন্ত্রী আছে সে অনেক কিছুই বলছে, তার কথা আমি বলবো না এখন এখানে। কোনো আমার চ্যানেলে কোনো মন্ত্রী বা কোনো নেতা এসবের কোনো কথা হবে না। জাস্ট খালি আমি তোমাদের ছোটো ভাই আশিক, তোমাদের আশিক টিভি। তো আমি একটা কলেজের ছাত্র হিসেবে যে আমার যেটা কর্তব্য সেটুকু করেছি। তো যদি ভিডিওটি একটুও ভালো লাগে অবশ্যই তোমাদেরকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এই ভিডিওটি যেন সবারই কাছে পৌঁছে যায়, ঠিক আছে? আর যে দোষীরা আছে তাদের যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। আর এই দায়িত্বটা যদি পুলিশের হাতে থাকলে এটা কোনোদিনই সম্ভব নয় যে শাস্তি পাবে অপরাধীরা যদি শাস্তি পায় তবে এই দায়িত্বটা সিবিআইয়ের হাতে দেওয়া হোক, এটা আমি চাই। এটা তোমাদের সকলকে বলছি, এটা সবাইকে শেয়ার করো অ্যান্ড একবারে শেয়ার করো, অনেক শেয়ার করো, ঠিক আছে? তো আজকের মতো আজ ব্লগ বলবো না, আজ এটা কোনো ব্লগ না, এটা একটা টুইট বলতে পারো, এটা একটা স্লোগান বলতে পারো, এটা একটা মিছিল বলতে পারো, এটা একটা বলো মানে কি বলবো, আমার মানে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আমি যে ভিডিওটা যে ভয়েস রেকর্ডটা শুনলাম, তো ভয়েস রেকর্ডটা শুনে আমার আর হার্টবিট চলছে না। তো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। তো আজকের মতো টাটা।